বাংলাদেশ সেনাবাহিনী এক চরম সন্ধিক্ষণে আছে। বাংলাদেশ সেনাবাহিনীকে ডিসম্যান্টেল করে দেওয়ার জন্য এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে জঙ্গি জিহাদি জামাতের সেই স্বাধীনতা বিরোধী চক্র। তারা সরাসরি ক্যান্টনমেন্ট আক্রমণ করা এবং সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্রমূলক বক্তব্য দিয়ে চলছে সরকারের বিভিন্ন পদে থেকে। এটা জাতিকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে। বাংলাদেশের যারা সচেতন মানুষ, স্বাধীনতা এবং শান্তিপ্রিয় সদস্য মানুষ, তারা উদ্বিগ্ন। আমাদের সেনাবাহিনীর প্রতিটি সদস্য উদ্বিগ্ন। দেশে এই জঙ্গি জিহাদিরা আসলে কি করছে, তারা কার স্বার্থ চরিতার্থ করার জন্য ব্যাপৃত, এ নিয়ে যথেষ্ট সন্দেহের সৃষ্টি হয়েছে। আর্মির ভিতরে একটা ভয়াবহ টেনশন শুরু হয়েছে যে এ পর্যন্ত তাদের যে বক্তব্য, সেই সরকারের বড় পর্যায় থেকে তাদের যে বক্তব্য, সেই জঙ্গি জিহাদি এবং যে তথাকথিত নতুন সংগঠন দাঁড় করিয়েছে তারা, তাদের নেতারা যেভাবে কথা বলছে, সেই এদের তো বাংলাদেশের সাধারণ মানুষের কাছে এরা জাস্ট একটা কি অবস্থা, এদের কোনো স্টেক নাই, মানুষ এদেরকে একদম পছন্দ করে না, কিন্তু তারপরেও তারা এই দেশটাকে একটা জাহান্নামের পর্যায়ে পৌঁছে দিয়েছে। বিশেষ করে এরা জানে যে বাংলাদেশ আর্মিকে যদি শেষ করা যায়, আর্মিকে যদি ডিসম্যান্টেল করে দেওয়া যায়, তাহলে বাংলাদেশটা তারা একেবারে সঠিকভাবে সেই জঙ্গিদের তালেবান রাষ্ট্র তৈরি করতে পারবে এবং তারা বাংলাদেশের একেবারে সাধারণ মানুষ, যেভাবে আমাদের ছেলেরা, আমাদের মানুষ যেটা একটা ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছিল, একটা সুন্দর দেশের দিকে, সমৃদ্ধ জাতি হিসেবে এগিয়ে যাওয়ার জন্য যারা বদ্ধপরিকর আমাদের সন্তানেরা, তাদের সামনে একটা বড় ধরনের একটা বিপদ তৈরিকারী, এই বিপদ সৃষ্টিকারী এই জঙ্গি জেহাদিরা তারা শুরু করেছে। তারপরে আমাদের সেনাবাহিনী তাদের একটা বড় ধরনের একটা জাতীয় পর্যায়ের সকল স্তরের সেনা কর্মকর্তা এবং বিভিন্ন কমান্ড থেকে অধিকাংশ সেনা কর্মকর্তা, সেনাপ্রধান, সেনা কর্মকর্তা এবং ব্রিগেড কমান্ডার সহ সকলের একটা বৈঠক এ নিয়ে শুরু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং সেখানে এই বিষয়ে, এই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশ আর্মিকে সঠিকভাবে নিয়ে যাওয়া এবং বাংলাদেশের সুরক্ষা প্রতিষ্ঠা করা, বাংলাদেশের অস্তিত্ব রক্ষার জন্য সেনাবাহিনী আগের চাইতে আরো কত সুন্দরভাবে এগিয়ে যেতে পারে এবং এই ষড়যন্ত্রকারীদের, এর দুরভিসন্ধি যারা আসছে, তাদের কিভাবে শায়েস্তা করা যায়, তাদের কিভাবে তাদের ব্যবস্থা নেওয়া যায়, এই নিয়ে একটা ব্যাপক একটা বিভিন্ন সেক্টর এবং বিভিন্ন ব্রিগেড কমান্ডার সহ লেফটেন্যান্ট জেনারেল, তারপরে মেজর জেনারেল, যারা আছে, একটা ব্যাপক একটা ন্যাশনাল ডিফেন্স কমিটির মতো একটা সকলের উপস্থিতিতে, কিছু লোকের ভার্চুয়াল উপস্থিতিতে একটা মিটিং হয়েছে এবং সেই মিটিং এ তারা বিশদ আলোচনা করেছে কিভাবে এই ষড়যন্ত্রের মোকাবেলা করা যায়, কিভাবে এদের এই বহিঃশত্রুর, তারা সকলেরই ধারণা একটা বহিঃশত্রুর মোটিভেশন নিয়ে তারা এই সেনাবাহিনীর উপর আক্রমণ রচনা করার চেষ্টা করছে। একজন এপি পার্টির একটা নেতা, সে তো সরাসরি ক্যান্টনমেন্ট আক্রমণ করা এবং সেনা প্রধান এর বিরুদ্ধে এমন সব বক্তব্য দিয়েছে, উত্তেজনাকর বক্তব্য দিয়েছে, সেটা সরাসরি রাষ্ট্রবিরোধী, সরাসরি সরকার বিরোধী এবং রাষ্ট্রের অস্তিত্বের হুমকি স্বরূপ। সে বিষয়ে কি ধরনের ব্যবস্থা নেওয়া যায়, জনগণের পাশাপাশি সেনাবাহিনীর সকল সদস্য তারা এ বিষয়ে গভীর চিন্তিত এবং এ বিষয়ে কি ধরনের একটা সিদ্ধান্ত নেওয়া যায় তা নিয়ে তারা ব্যাপক আলোচনা করেছে। এবং আরো
আরো তারা আবার আরো সিদ্ধান্ত নেওয়ার জন্য আবারও একটা শীর্ষ পর্যায়ের আরো বৈঠক হতে পারে এই বলে আমরা জানতে পেরেছি। তবে যে ঘটনাটা ঘটে গেল সেটা দুর্ভাগ্যজনক। এই সাহস ওরা কোত্থেকে পেল? এই কয়েকটা ছেলে পেলে এরা যারা দেশি বিদেশি ষড়যন্ত্রের ফসল, যারা ষড়যন্ত্রের মাধ্যমে একটা সরকারকে উৎখাত করে দেশটাকে একেবারে তছনছ করে দিয়েছে, যার দেশের নিরাপত্তা নাই, মানুষের নারীদের তো রাস্তায় কেন ঘরের ভিতরে নিরাপত্তা নাই। এখন যে ধরনের অরাজক একটা মধ্যযুগীয় বর্বরতা যে চলছে, এই থেকে জাতি যে সময় মুক্তি চায় সেই মুহূর্তে ওরা আরো তাদের সেই অত্যাচার অনাচার আরো বেগবান করছে এবং ফাইনালি তারা আর্মিকে, বাংলাদেশের এই পথিতযশা সেনাবাহিনীকে তছনছ করে দেওয়ার জন্য তারা এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দরকার বলে বাংলাদেশের সাধারণ মানুষ মনে করে। বাংলাদেশ সেনাবাহিনী এক চরম সন্ধিক্ষণে আছে। বাংলাদেশ সেনাবাহিনীকে ডিসমেন্টেল করে দেওয়ার জন্য এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে জঙ্গি জিহাদি জামাতের সেই স্বাধীনতা বিরোধী চক্র। তারা সরাসরি ক্যান্টনমেন্ট আক্রমণ করা এবং সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্রমূলক বক্তব্য দিয়ে চলছে সরকারের বিভিন্ন পদে থেকে। এটা জাতিকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে। বাংলাদেশের যারা সচেতন মানুষ, স্বাধীনতা এবং শান্তিপ্রিয় সদস্য মানুষ, তারা উদ্বিগ্ন। আমাদের সেনাবাহিনীর প্রতিটি সদস্য উদ্বিগ্ন। দেশে এই জঙ্গি জিহাদিরা আসলে কি করছে, তারা কার স্বার্থ চরিতার্থ করার জন্য ব্যাপৃত, এ নিয়ে যথেষ্ট সন্দেহের সৃষ্টি হয়েছে। আর্মির ভিতরে একটা ভয়াবহ টেনশন শুরু হয়েছে যে এ পর্যন্ত তাদের যে বক্তব্য, সেই সরকারের বড় পর্যায় থেকে তাদের যে বক্তব্য, সেই জঙ্গি জিহাদি এবং যে তথাকথিত নতুন সংগঠন দাঁড় করিয়েছে তারা, তাদের নেতারা যেভাবে কথা বলছে, সেই এদের তো বাংলাদেশের সাধারণ মানুষের কাছে এরা জাস্ট একটা কি অবস্থা, এদের কোনো স্টেক নাই, মানুষ এদেরকে একদম পছন্দ করে না, কিন্তু তারপরেও তারা এই দেশটাকে একটা জাহান্নামের পর্যায়ে পৌঁছে দিয়েছে। বিশেষ করে এরা জানে যে বাংলাদেশ আর্মিকে যদি শেষ করা যায়, আর্মিকে যদি ডিসমেন্টেল করে দেওয়া যায়, তাহলে বাংলাদেশটা তারা একেবারে